প্রিয় শিক্ষার্থীরা, ক্যালকুলাস 2 এর অধ্যায় 11 ডিরিচলেটের উপপাদ্যের মাধ্যমে ইতিমধ্যে আমরা একটা ক্লাস করেছি। তোমরা প্রত্যেকই ক্লাসটি দেখেছো। আজ আমরা দ্বিতীয় আরেকটি ক্লাস করব এই অধ্যায়ের উপর। তোমাদের বইয়ের 643 পেজে উদাহরণ 13 দেখো, বলছে ডাবল ইন্টিগ্রেশন সাইন অফ 4x² + 9y² * dA এর মান কত নির্ণয় করো। যখন dA বলছি এটার ক্ষেত্রফলকে বোঝানো হচ্ছে, যেখানে আর এলাকাটি 1/4, আর যে রিজিয়ন এলাকা সেটা বলছে 1/4 4x² + 9y² = 1 উপবৃত্ত এবং স্থানাঙ্কের অক্ষ দ্বারা আবদ্ধ। তার মানে এখানে বলে দিয়েছে আরেকটা জিনিস, 4x² + 9y² = 1। এই উপবৃত্ত, এটা একটা উপবৃত্তের সমীকরণ, এই উপবৃত্ত এবং এর স্থানাঙ্কের অক্ষ দ্বারা আবদ্ধ। তার মানে এখানে স্থানাঙ্কের কথা যখন বলছি, এখানে একটা রিজিয়ন সীমা রয়েছে সেটার কথা বলছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে যেটা আছে এটাকে আমি সমীকরণ নাম্বার 1 ধরলাম, যার মান আমাকে নির্ণয় করতে হবে। এখন আমি ধরে নেই যে 4x² সমান হচ্ছে x1, তাহলে x² সমান হচ্ছে x1/4, তাহলে x সমান হচ্ছে x1 হোল পাওয়ার হাফ ডিভাইডেড বাই 2। তার মানে dx সমান হাফ অফ, আরেকটা আসবে হাফ x টু দি পাওয়ার হাফ মাইনাস 1, অর্থাৎ মাইনাসের হাফ অফ dx1। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি dx আমি বের করেছি সেটা প্রত্যেকে বুঝতে পেরেছো। তার মানে dx সমান 1/4 x1 হোল পাওয়ার মাইনাস হাফ of dx1। একই রকম ভাবে যদি আমি বলি 9y² সমান হচ্ছে y1, তার মানে y² সমান y1/4, তার মানে y সমান y1 হোল পাওয়ার হাফ বাই 3, তার মানে dy1 সমান 1/6 y1 হোল পাওয়ার মাইনাস হাফ অফ dy1। তাহলে তুমি dy আর dx মান বের করার যে কৌশল সেটা অবশ্যই বুঝতে পেরেছো এবং লিখে নিয়েছো। আমি এখানে আরেকটা কাজ করতে পারতাম, তোমার বইতে অন্য একটা মান দিয়েছে যেটাকে আমি x1 y1 ধরেছি, ওরা বলছে এটাকে x2। তাহলে যদি এটা x2 হয়, x2 আকার আসবে, x2 আকার আসবে, x2 আকার আসবে, মানের কোনো পরিবর্তন হবে না বলে বোঝা যাচ্ছে। এখানে সীমানাটা হলো এরকম যে x1 যোগ x2 এই দুটার মান হবে 1, কারণ এটা x1 এটা x2, যাদের মান হবে 1 তবে এখানে কথা থাকে x1 সমান 0 এবং x2 এটার মান কত 0, এই সীমা দ্বারা আবদ্ধ হবে এবং রিজিয়নটা হবে 0 ≤ x1 প্লাস x2 ≤ কত 1। এই সীমানার ভিতরে রেখে আমাকে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সমান ডাবল ইন্টিগ্রেশন সাইন অফ, যেহেতু 4x² প্লাস এটাকে আমি ধরে নিয়েছিলাম x1 প্লাস x2, তাহলে আমি এখানে লিখতে পারবো x1 প্লাস x2 d অফ a বলতে dx এবং dy কে বোঝানো হচ্ছে। তাহলে এটার পরিবর্তে যদি এখন আমি মান বসাই, তাহলে সেই মানগুলো তুমি লিখতে পারো কত 1/4 x1 হোল পাওয়ার মাইনাস হাফ of dx1, পরেরটা আসবে 1/6 x2 হোল পাওয়ার মাইনাস হাফ of dx2 সমান 424। শুরুতে নিয়ে আসতে পারবো 1/24 ডাবল ইন্টিগ্রেশন sin x1 প্লাস x2, যার মান বলা হয়েছে 1। আশা করি বুঝতে পেরেছো, যার মান হচ্ছে 1। তারপরে x এর পাওয়ার x1 মাইনাস হাফ, x2 তাও মাইনাস হাফ, dx1 dx2। প্রিয় শিক্ষার্থীরা, 1/24। এবার আমি এটা কি করতে পারি, কি ডিওবিউলের উপপাদ্যের মাধ্যমে যদি আমি এর সমাধান করতে চাই, তাহলে তুমি সমাধানটা এই আকারে করতে পারবা বলে আশা করি। আলাদা করে নিবা সাইন অফ 1 x1 হোল পাওয়ার কি লেখা যায় এটাকে মাইনাস হাফ, মানে হাফ মাইনাস 1 লিখতে পারবা তুমি এটা। তাহলে এটা হাফ মাইনাস 1
x টু দি পাওয়ার অফ হাফ মাইনাস 1, এটা dx1, এটা হবে dx2। 1/24 du বলের উপপাদ্যের মাধ্যমে গামা অফ হাফ, পরেরটাও গামা অফ হাফ, দুইটা রয়েছে, এটা গামা অফ হাফ প্লাস হাফ। ডিরিচলেটের মাধ্যমে করলে 1 প্লাস আসতো 0 থেকে 1, কারণ এখানে সীমানা রয়েছে 0 এবং 1 এর মধ্যে। তাহলে এটাকে কাজ করলে u টু দি পাওয়ার হাফ প্লাস এর হাফ মাইনাস 1, আর একটা মান আসবে sin u অফ du। পূর্ণাঙ্গ কাজ করলে আমি এই মানটা পাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি পরবর্তীতে এটা কাজ করি তাহলে দেখো যে এটা কাজ করলে আমরা কি আনতে পারি। সমান 1/24। এই অংশের কাজ যদি করো তাহলে এই অংশের কাজ করলে তুমি কত পাবা সেটা যদি তুমি একটা হিসাব করো, পূর্ণাঙ্গর মান হবে রুট গামা 5 গামা হাফ, অর্থাৎ এটার পূর্ণাঙ্গ একটা মান আসবে শুধুমাত্র 5, আর কোনো মান আমি এখান থেকে পাবো না। ইন্টিগ্রেশন 0 থেকে 1 u টু দি পাওয়ার দেখি 0, তারপর ওটা রয়েছে sin u অফ du, তার মানে 5/24 ইন্টিগ্রেশন 0 থেকে 1, এটা হচ্ছে শুধুমাত্র sin u অফ du, তার মানে 5/24 sin u মানে মাইনাস এর cos u, সীমানা রয়েছে 0 থেকে 1, সমান 5/24 মাইনাস cos 1 মাইনাসে মাইনাসে প্লাস cos 0 সমান 5/24। আমি যদি এখানে মান বসাই তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে তুমি কত মান বসাতে পারবা। cos 0 মান 1 মাইনাস cos 1, যার মানটা হচ্ছে তুমি ক্যালকুলেটরে একমাত্র বের করতে পারো, এছাড়া কোনো মান তুমি জানবা না। আমি যদি বলি তাহলে এটাই হচ্ছে ওর মান, যে 4x² প্লাস 9y² সমান 1, এই প্রথম চতুর্ভাগে 0 থেকে 1 সীমানার মধ্যে উপবৃত্ত এবং অক্ষদ্বয় স্থানাঙ্কের মাধ্যমে এটার ক্ষেত্রফল বের করতে বলছে, যার ক্ষেত্রফল হচ্ছে এত একক বা বর্গ একক বা নির্ণীয় মান হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 14 বলছে ডিরিচলেটের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করে x² প্লাস y² প্লাস z² সমান a স্কয়ার গোলকের, এটা একটা গোলক যার আয়তন আমাকে প্রমাণ করতে হবে 4/3 পাই a কিউব। এটার আয়তনটা তো আমাকে প্রমাণ করে দেখাতে হবে। সেই ক্ষেত্রে যদি আমি ধরি আয়তন b সমান 8 অফ ডবল ইন্টিগ্রেশন আর ট্রিপল ইন্টিগ্রেশন, সেটা মান হবে এরকম dx dy dz, সমীকরণ নাম্বার 1। আমার এই অঙ্কটাতে x, y, z গ্রেটার ইকুয়াল 0 হতে হবে। তাহলে যদি 0 হতে হয়, আমার যে মূল অঙ্ক রয়েছে এটাকে যদি আমি সাজাই x² বাই a স্কয়ার যোগ y² বাই b স্কয়ার যোগ z² বাই c স্কয়ার, ডান পাশে 1 হবে, অর্থাৎ লেসার ইকুয়াল 1, আর শুরুতে তুমি লিখতে পারো লেসার ইকুয়াল 0। এই সীমানার ভিতরে রেখে কোত্থেকে আনলাম? এই মূল অঙ্কটা থেকে এটা আসছে, এটার মাধ্যমে রেখে আমি আয়তন নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আগের মতো অঙ্ক ধরে নিবা x² বাই a স্কয়ার সমান হচ্ছে x1, তার মানে x² সমান a স্কয়ার x1, তার মানে x সমান a x1 হোল পাওয়ার হাফ, dx সমান a বাই 2 x এর পাওয়ার মাইনাস এর হাফ অফ dx1। একই রকম ভাবে যদি আমি dy যে y² বাই b স্কয়ার সমান ধরলাম y1, তাহলে y সমান আমি যা পাবো b অফ y1 হোল টু দি পাওয়ার হাফ, dy পাবো b বাই 2 y1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ অফ dy1। dz এর প্রশ্নে যদি যাই তাহলে z² বাই c স্কয়ার, কারণ dz, প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রত্যেকটা অঙ্কে a আকার আসবে,
প্রত্যেকটা অঙ্কে a স্কয়ার, তাহলে dz বাই a স্কয়ার সমান হচ্ছে যদি z1 হয় তাহলে আমি z স্কয়ার সমান লিখতে পারবো a স্কয়ার z1, তাহলে z সমান সমান লিখতে পারবো a z1 হোল পাওয়ার হাফ, তার মানে dz সমান a বাই 2 z টু দি পাওয়ার মাইনাস হাফ অফ dz1, প্রত্যেকটাতে a বাই 2 আকারের মান পাবা। তিনটার মান আমি বের করলাম। এবার তুমি যদি আয়তনে আসো, এই ট্রিপল ইন্টিগ্রেশন dx যার মান বের করেছি আমি a বাই 2 x টু দি পাওয়ার মাইনাস হাফ, তারপরটা আসবে a বাই 2, এটা x1, এটা x2, পরেরটাকে তুমি x2 হোল টু দি পাওয়ার আসতে পারো, d of x2, পরেরটা আসবে তাও a বাই 2 x3 হোল পাওয়ার মাইনাস হাফ, এটা হচ্ছে মাইনাস হাফ, একটা dx1 dx2 আর একটা হবে dx3 সমান 8 of a cube divided by a, triple integration x1 whole power minus half, x2 whole power minus half, x3 whole power minus half, তাহলে dx1 dx2 dx3 সমান a কিউব পাচ্ছি। এবার যদি আমি এটাকে ডিরিচলেটের মাধ্যমে কাজ করি তাহলে দেখো তুমি কি সাজাতে পারো, x1 হোল পাওয়ার হাফ মাইনাস 1, x2 হোল পাওয়ার তাও হাফ মাইনাস 1, x3 হোল পাওয়ার হাফ মাইনাস 1, dx1 dx2 dx3 সমান a কিউব ইনটু 5 অফ হাফ, তারপরেরটাও গামা, গামা অফ হাফ, পরেরটাও গামা অফ হাফ, ডিভাইডেড বাই গামা অফ 1 যোগ হাফ যোগ হাফ যোগ হাফ। প্রিয় শিক্ষার্থীরা, এবার তুমি যদি এই অংশটাকে সম্পূর্ণ আলাদা করে নাও তাহলে দেখো কি আকারে মান পাবা। সমান আমরা এরকম করতে পারি, গামা অফ হাফ মানে হচ্ছে √5, পরেরটাও হবে √5, পরেরটাও হবে √5, ডিভাইডেড বাই তুমি এটাকে গামা অফ 5/2 আকারে আলাদা করতে পারো, a কিউব উপরে পাচ্ছি আমি গামা 5√5 ডিভাইডেড বাই এই অংশটাকে আলাদা করলে একবার হবে 3/2, আবার হবে হাফ, আরেকটা হবে √5 আমি কাটতে পারি, সর্বোপরি যা মান পাবো এই যে 2 to 4 অর্থাৎ 4 a কিউব পাই ডিভাইডেড বাই 3, তার মানে 4 5 a কিউব ডিভাইডেড বাই 3 ঘন একক, যা আমাকে প্রমাণ করতে বলছে এটি হচ্ছে গোলকের আয়তন। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদাহরণ 15 পেজ নাম্বার 645 দেখো, ডিরিচলেটের উপপাদ্যের সাহায্যে মান নির্ণয় করতে বলছে। ট্রিপল ইন্টিগ্রেশন, রেশিওটা হচ্ছে r x2 y2 z2 dx dy dz, যেখানে আর একটা এলাকা যেটা দেওয়া আছে তুমি দেখতে পাচ্ছ x, y, z such that বলছে x2 plus y2 plus z2 less or equal কত 1, এই রিজিয়নের ভিতরে তোমাকে কাজ করতে হবে। তো তুমি শুরুতে ধরে নিতে পারো যে x2 সমান x1, তার মানে x সমান হচ্ছে x এর পাওয়ার হবে কত হাফ, কারণ রুট আকার এটা x এর পরিবর্তে, তাহলে dx সমান হাফ অফ x টু দি পাওয়ার মাইনাস এর হাফ অফ dx1। আশা করি তোমাদের কোনো কনফিউশন হওয়ার কথা না। একই রকম ভাবে y স্কয়ার সমান ধরলাম y1, তার মানে y সমান y টু দি পাওয়ার হাফ, dy সমান হাফ অফ y টু দি পাওয়ার মাইনাস এর হাফ অফ dy1। z স্কয়ার সমান z1, z সমান হবে z এর পাওয়ার রুট z এর পাওয়ার হাফ, dz সমান হাফ অফ z টু দি পাওয়ার মাইনাস এর হাফ অফ dz1 সমান ট্রিপল ইন্টিগ্রেশন, আর এলাকা থাকতে পারে
x স্কয়ার, যার পরিবর্তে আমি ধরে নিয়েছিলাম x1, পরেরটা হচ্ছে y1, পরেরটা হচ্ছে z1। dx মানে আমি পেলাম হাফ অফ x এর পাওয়ার মাইনাস হাফ, পরেরটা হবে হাফ অফ x2 হোল পাওয়ার মাইনাস হাফ, বা y2 যাই ধরছো তুমি, আমি এটাকে y1 ধরে নিয়েছিলাম। পরেরটা হাফ অফ z1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, dx1 dy1 dz1। প্রথমত আমি মান ধরে নিয়ে বের করেছিলাম dx dy dz, এবার ওই মানগুলো আমি এখানে শুধুমাত্র বসিয়েছি। সমান ট্রিপল ইন্টিগ্রেশন, আমি দেখতেছি 1/8 1/8 1/2 1/2 1/8 আকারে মানটাকে আমি বাহির করলাম। বাহির করে ট্রিপল ইন্টিগ্রেশন x এর পাওয়ার কি পাচ্ছি 1 মাইনাস হাফ, y1 এর পাওয়ার 1 মাইনাস হাফ, z1 এর পাওয়ার তাও 1 মাইনাস হাফ, dx1 dy1 dz1। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা বলতে পারো যে এটা তুমি বুঝো না বা কিছু একটা। সমান 1/8 ট্রিপল ইন্টিগ্রেশন x এর পাওয়ার x1 সমান, আমি যদি এটাকে সাজাতে চাই, কারণ আমি জানি এটা হচ্ছে হাফ, 1 থেকে হাফ থাকে, তাহলে এটাকে আমি কাজ করলে এরকম লিখতে পারবো 3/2 মাইনাস 1, y1 তাও 3/2 মাইনাস 1, z1 তাও 3/2 মাইনাস 1। আমার উদ্দেশ্য হলো হাফ থাকা। তারপরে dx1 dy1 dz1। এবার যদি ডিরিচলেটের উপপাদ্যের মাধ্যমে এটাকে কাজ করা হয়, তাহলে গামা 3/2, পরেরটা হবে গামা 3/2, পরেরটা হবে গামা 3/2 ডিভাইডেড বাই গামাও 1 যোগ 3/2 যোগ 3/2 যোগ হবে 3/2। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমি এটার কাজ করে নেই, তাহলে তুমি যা পাবা সেটা হচ্ছে এরকম 1/8 ইন্টু গামাও। তিনটা কাজ করলে এখানে অনেক বড় কাজ আছে প্রিয় শিক্ষার্থীরা। এটাকে সর্বোপরি তুমি লিখতে পারবো 5√5। এটা প্রথমে আসবে 9/2, তারপরে আসবে 7/2, এটা সিকোয়েন্সে 5/2 3/2 হাফ, পরেরটা হবে √5। এই আকারে তুমি এটাকে সাজাতে পারো। ফাইনালি এটার ক্যালকুলেশন করলে, ফাইনালি তুমি যদি এটার ক্যালকুলেশন কারণ এটা এক সময় কাটা যাবে, তাহলে তুমি লিখতে পারবো 51890। এটাই হচ্ছে নির্ণয় মান। প্রিয় শিক্ষার্থীরা, এখানে গামা 3/2 গামা 3/2 এখানে কিছু কাজ হয়েছে, যেহেতু তোমরা এটা ক্যালকুলেশনে কোনো মান আসবে না। যদি এখান থেকে আমি 3 কমন নিয়ে নেই, 3 আমাকে এখান থেকে আউট করতে হবে, তাহলে গামা হাফ, গামা হাফ মানে √5, পরেরটা √5, পরেরটা √5, এই আকারে মান বের করে ফাইনালি এখানে একটা ক্যালকুলেশনের প্রসিডিউর আছে সেভাবে। আশা করি ডিরিচলেটের উপপাদ্যের মাধ্যমে আমরা দুটা ক্লাস করেছি। দুটা ক্লাসে তোমাদের ইম্পর্টেন্ট অর্থাৎ তোমাদের বোর্ডে আসা সকল প্রশ্নের সমাধান করা হয়েছে। নিজেরা আরো একটু খেয়াল করো, আশা করি প্রত্যেকটা অঙ্ক করতে পারবা। ধন্যবাদ সবাইকে।